এই বিধানসভা, এই আমার বা পাশে হাইকোর্টের পাশে বিধানসভা, এই বিধানসভাতে তুমি সংবিধান হাতে করে নিয়ে না চনে কোদনে হেলেনের মতো দাঁড়িয়ে এই ডানকুনিতে আমাকে ঢুকতে, সিঙ্গুরে ঢুকতে দিল না, ডানকুনিতে আমাকে আটকে দিয়েছে এই বামপন্থের পুলিশ, মরে গেল। বললাম আমি রাত 2টো পর্যন্ত জেগেছিলেন, রাত 2টো পর্যন্ত জেগে তুমি কি করেছিলে? কাজ করা? হ্যাঁ, আবার লাস্টে তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলে পুলিশ দিয়ে। আমি মমতা ব্যানার্জিকে স্মরণ করে দিতে চাই, নট করে মমতা ব্যানার্জি, আমি অ্যাডভোকেট আলী আফজাল চাঁদ, যদি বাপের বিটি হবে তাহলে আমার কথার জবাব দেবে। 12টা রাজ্যে স্যার হয়েছে, তাহলে 11টা রাজ্যে সরকার আছে, নির্বাচন কমিশন আছে, বিরোধী দল আছে, হিন্দু বাস করে, মুসলমান বাস করে, সনাতনী বাস করে, সেখানে একটা টু শব্দ হলো না। তাহলে তুই কেন ফর্ম ফিল আপ করলি? তুই কেন ফর্ম ফিল আপ করলি? কেন তুই ফর্ম ফিল আপ করলি? আজকে আবার ঢং করে উনি যখন প্রকাশিত হয়ে গেল ফাইনাল ভোটার লিস্ট, তখনও বলছে মুই ধর্নায় বসবো। আরে ধর্নায় বসবি না কবরে যাবি না শ্মশানে যাবি, ওটা জনগণের যায় কিছু আসে না। চূড়ান্ত ভোটার তালিকায় বাদ 63.5 লক্ষেরও বেশি। প্রতিবাদে আজ থেকে ধর্নায় মেট্রো চ্যানেলে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার মমতা বুবু, বাংলার মমতা খালা যখন বিরোধী ছিল তখন থেকে আর আজ 15 বছর ক্ষমতায়, ওনার নটঙ্কি দেখতে 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 মানুষ ক্লান্ত হয়ে গেছে। মমতা বুবু, মমতা খালা, মমতা আপা, স্মরণ করো, ইয়াদ করো, সিঙ্গুরের বুকে টাটা কারখানা 98% হয়ে গেছে। তুমি ডানকুনি দিয়ে সিঙ্গুর যাচ্ছিলে, হঠাৎ করে বামফ্রন্টের পুলিশ ডানকুনির বোঁদের বিলে তোমার গাড়ি আটকে দিল। গাড়িটা আটকাতেই তুমি চেউ করে ঘুরে নিয়ে এই বিধানসভা, এই আমার বা পাশে হাইকোর্টের পাশে বিধানসভা, এই বিধানসভাতে তুমি সংবিধান হাতে করে নিয়ে না চনে কোদনে হেলেনের মতো দাঁড়িয়ে এই ডানকুনিতে আমাকে ঢুকতে, সিঙ্গুরে ঢুকতে দিল না, ডানকুনিতে আমাকে আটকে দিয়েছে এই বামপন্থের পুলিশ বলে না চনে কেদনে হেলেন করলো। আর সেদিনকে মমতা ব্যানার্জি দাঁড়িয়ে থেকে সেদিনকে এই বিধানসভা, যে বিধানসভা জনগণের মন্দির, যে বিধানসভায় আইন প্রণয়ন হয়, যে বিধানসভা বিধায়কদের মন্দির, সেই বিধানসভা উনার বিধায়ক, উনি দাঁড়িয়ে থেকে অর্জুন সিং, উনার বিধায়ক সোনালী গেহ, উনার বিধায়ক মদনা, উনার বিধায়ক আকবর আলী খন্দকার, উনার বিধায়ক পঙ্কজ ব্যানার্জি, উনার বিধায়ক চোর শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সমগ্র বিধানসভাটা ভেঙে চুরমার করে দিয়েছিল, যে বিধানসভাতে এখন উনি বসে আছেন। সেদিনকে যদি বাংলার মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ওনাকে চুনিয়ে মুঠি ধরে গ্যারেজ করে দিতে পারত, আর বিধানসভা ভাঙার দায়ে, জনগণের সম্পত্তি ভাঙার দায়ে, জনগণের মন্দির ভাঙার দায়ে ওনাকে যদি সেদিনকে ফাইন করতে পারত, কোটি কোটি টাকা দাঁড়ি আদায় করতে পারত গলায় গামছা দিয়ে, তাহলে আজকে বাংলার মানুষকে এই দিনটা দেখতে হতো না। সেটাও ছিল নটঙ্কি বিরোধী থাকা অবস্থায়। আর আজ উনি 15 বছর ক্ষমতায় এসে আবার নটঙ্কি, আবার নটঙ্কি। অভয়া মরে গেল, বললাম এই রাত 2টো পর্যন্ত জেগেছিলেন, রাত 2টো পর্যন্ত জেগে তুমি কি করেছিলে? কাজ করা? হ্যাঁ, অভয়ার লাস্টে তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলে পুলিশ দিয়ে। নটঙ্কি। আবার 1 পো দুধে 7 পো পানি মেরেও হয়নি। 21 সালের আঁকড়া দেখুন, 5 to 7% হিন্দু ভোট পেয়েছে, বাকি সব মুসলমান ভোটে জিতে আছে। সেই মুসলমানরা যখন আন্দোলন করতে গেল ওয়াকফ বিলকে নিয়ে,
গদগদ মুসলমান এলাকা, বহরমপুর दाঁড়িয়ে मुर्शिदाबाद जिलाए वक़्फ़ आंदोलन जिसका करना है दिल्ली चला जाओ, मैं हूं ना मुसलमान का मसीहा ममता बाबू বলে ওয়াকফ আন্দোলন স্থগিত করে দিল। 5 মাস আগে এই কথা বললো, 5 दिन बाकी থাকতে बोलो केंद्र सरकार भाजपा सरकार दिल्ली का सरकार जो वक़्फ़ बिल ले आए मैं मान लेता हूँ। मुसलमानদের সাথে गद्दारी করলো, মুসলমানদের সাথে নিমক খারামি করলো। আজকে উনি বাঙ্গালকে कंगाल করে দিয়েছে, তাই ওনাকে বলতে হচ্ছে চা তৈরি করো, ঘুগনি তৈরি করো, মুড়ি ভাজা। আরে মমতা ব্যানার্জি তুমি আগে চা তৈরি করো না, তোমার সোনা বৌদি একটু ঘুগনি করে বেচুক না দেখি। হ্যাঁ, আজকে লক্ষ লক্ষ বেকার ছেলেদেরকে লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে। বিএ পাস, এমএ পাস, বিএসসি পাস, বিটেক পাস, তাদেরকে লাইনে দাঁড় করিয়ে দিয়ে আল্লাহকে বাবা দে বাবা 1500 টাকা ভাতা দে বাবা, লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। লজ্জা করে না? বেহা নির্লজ্জ বেহুদা। মুখ্যমন্ত্রী এই যে ধর্ণাটা দিচ্ছে, এই ধর্ণাতে আদৌ কোনো কার্যকর হবে কি? নির্বাচন কমিশন এই যে যে সমস্ত নাম বাদ গেছে, এই সমস্ত মানুষের নাম বাদ গেছে, তাদেরকে কি ভোটার তালিকায় পুনরায় শনাক্ত করবে এই ধর্ণার? একটা কথা, এই মমতা ব্যানার্জি কি বলেছিল, আমি মমতা ব্যানার্জিকে স্মরণ করে দিতে চাই। নট করে মমতা ব্যানার্জি, আমি অ্যাডভোকেট আলী আফজল চাঁদ, যদি বাপের বিটি হবে তাহলে আমার কথার জবাব দেবে। 12টা রাজ্যে স্যার হয়েছে, তাহলে 11টা রাজ্যে সরকার আছে, নির্বাচন কমিশন আছে, বিরোধী দল আছে, হিন্দু বাস করে, মুসলমান বাস করে, সনাতনী বাস করে। সেখানে একটা টু শব্দ হলো না, সেখানে একটা মানুষ আওয়াজ করলো না। আর আমার এখানে এই বাংলার হতভাগ্য কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী, শুভেন্দুর কাছে হারা মুখ্যমন্ত্রী, অভিষেকের অভিষেকের পিসি, সে এসআর চালু হতে বলো আমি বেঁচে থাকতে এসআর হতে দেবো না। আরে তুই কে রে, হরিদাস পাল? তাহলে তুই কেন ফর্ম ফিল আপ করলি? তুই কেন ফর্ম ফিল আপ করলি? কেন তুই ফর্ম ফিল আপ করলি? 40,000 42,000 বিয়ালেরও কে দিয়েছে? এই 42,000 কর্মচারী কারা? ওরা তো রাজ্য সরকারের, ওরা পাকিস্তান থেকে আসেনি, আফগানিস্তান থেকে আসেনি, মোদি পাঠায়নি, রাজস্থান থেকে আসেনি, তারা তো এই বাংলার কর্মচারী। তোর কর্মচারীরা বিয়ালেরও ছিল। আবার সঙ্গে যে যাই ভাগ্নে মদন, তৃণমূলের কর্মীরা বুঝতে কাঁধে তৃণমূলের ঝান্ডা নিয়ে চলো মা মাটির মানুষ জিন্দাবাদ। তারপরেও আজকে এত নোটিশ, এত কিছু হলো, তারপরে উনি খাল কেটে কুমির নিয়ে চলে এলো, সুপ্রিম কোর্টে কেস চলে এলো। আর সুপ্রিম কোর্টে গিয়ে বলছে আমি কালা কে কোর্ট পেঁদা হো, मैं উকিল हूँ, প্লিজ মেলট 5 মিনিট, মেলট 5 মিনিট। আবে সালা, তুই যদি অত উকালগিরি শখ হয় তাহলে কপিল সিব্বাল, মনু সিংভি দোলে রে দোলে, মমতা বাবুর সরকার দোলে। কোথায় দোলে? কপিল সিব্বালের কোলে দোলে। কোথায় দোলে? মনু সিংভির কোলে দোলে। লক্ষ লক্ষ টাকা, চাকরি চুরির টাকা থেকে শুরু করে সমস্ত মামলাতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যে মনু সিংভি লুটে নিয়ে যায়, আমার হাইকোর্ট থেকে কল্যাণ ব্যানার্জি লুটে নিয়ে যায়, আমার সুপ্রিম কোর্টে আমার বাংলার টাকা লুটে নিয়ে যায় কপিল সিব্বাল। কার বাপের টাকা? মমতা বাবুর খালো আব্বার টাকা না মমতা বাবুর বাপের টাকা? এ টাকা জনগণের টাকা। এই জনগণের টাকায় তুমি মৎসব করতে যাও, হ্যাঁ? লজ্জা করে না? আজকে আবার ঢং করে উনি যখন প্রকাশিত হয়ে গেল ফাইনাল ভোটার লিস্ট, তখনও বলছে মুই ধর্নায় বসবো। আরে ধর্নায় বসবি না কবরে যাবি না শ্মশানে যাবি, ওটা জনগণের যায় কিছু আসে না। ইসবার মমতার ভাষায় বলি এপাং ওপাং মমতা বাবু ঢাপাং।